হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে মালিহা স্টোরিতে ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পাকোড়া রেসিপি। এই যে মালিহা স্টোরি দেখে আমি কিন্তু আজকে তাসফিয়া বলছিলাম। মালিহা ফার্স্টে নিয়ে নিল বাঁধাকপি গ্রেট করা, দেন ফুলকপি গ্রেট করে নিয়ে নিল। এরপর ওখানে অ্যাড করে নিল ধনেপাতা কুচি। তারপর আস্তে আস্তে অ্যাড করে নিল পেঁয়াজ কুচি। এরপর অ্যাড করে নিল কাঁচামরিচ কুচি। আমি কিন্তু ওর মতো এত পারদর্শী না। দেন অ্যাড করে নিল টমেটো কুচি। দেন এখানে গ্রেট করা গাজর নিয়ে নিল। তারপরে খুব ভালোভাবে এটা মিক্স করতে লাগলো, অনেকক্ষণ ধরেই মিক্স করতে লাগলো। তারপরে এখানে মরিচ, ধনে, হলুদ, তারপরে লবণ, পরিমাণ মতো সব কিছু, দেন একটা ম্যাগি মশলাও অ্যাড করে নিয়ে নিল। এখানে আর একটু মজা হওয়ার জন্য মালিহা একটা ডিমও অ্যাড করে দিল। দেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ও বেকিং পাউডার দিয়ে দিল 1 চা চামচের মতো। তারপরে ময়দা দিয়ে দিবে পরিমাণ মতো করে। দেখতেই পাচ্ছেন ও এখানে কতটুকু পরিমাণে ময়দা অ্যাড করে দিল। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা অ্যাড করে দিতে পারবেন। দেন ও খুব ভালোভাবে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে লাগলো। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট নাস্তার রেসিপি। আমি কিন্তু খুব মজা করে খেয়েছিলাম, এত ক্রিস্পি হয়েছিল। দেন ওখানে হালকা একটু পানি অ্যাড করে দিল। তারপর রেস্টে নিয়ে দিবে 30 মিনিটের মতো করে। রেস্টে নেওয়ার পর মালিহা আস্তে আস্তে এগুলো সব একে একে করে চামচ দিয়ে দিল ডুবো তেলের মধ্যে। ছোট বড় সবার কাছে কিন্তু এই পাকোড়াটা অনেক টেস্টি লাগে। আমার তো ভাই অনেক বেশি ভালো লাগে। যাদের বেশি ঝাল পছন্দ তারা কিন্তু এটা মাস্ট বি ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো হয়ে এসেছে এবং মালিহাও প্লেটেই নিয়ে নিয়েছে। তারপর ও এক বাইট খাচ্ছিল, মনে হচ্ছিল যে এখন আমিই খেয়ে ফেলি সব কিছু, এত মজা হয়েছিল। আপনারা চাইলে বিকালে এই ধরনের নাস্তাগুলো বানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।